অবশ্যই জাতীয় নির্বাচনের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দেওয়া অতীব জরুরি বলে আমরা মনে করছি। আওয়ামী লীগের আমলেও এই ছাত্র সংসদ নির্বাচনের জন্য আন্দোলন করে এসছে। ছাত্রলীগ এইখানে হেলমেট, রড, স্টাম্প, ব্যাট এগুলো নিয়ে আমাদেরকে আক্রমণ করার জন্য বসেছিল, আমাদেরকে দাঁড়াতে দেয় নাই। যেই ডাকসুর ধারাবাহিকতায় আমরা দেখে এসছি এই দেশের তরুণরা, এই দেশের ছাত্ররা, তাদের ভিতরে একটা বিপ্লবী চেতনার সৃষ্টি হয়েছিল। আমরা সেই ডাকসু চলাকালীন সময়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হাতে অসংখ্যবার অত্যাচারের শিকার হয়েছি। এই ডাকসু ভবনের ভিতরে আমরা হামলার শিকার হয়েছি, কিন্তু সেই প্রতিবাদের দাবানল প্রতিবাদের অগ্নিস্ফুলিঙ্গ কিন্তু থেমে যায় নাই। আমাদের যে কমিটমেন্ট ছিল দেশের মানুষের প্রতি, সেই যে অগ্রযাত্রা মানুষের অধিকার আদায়ের, ছাত্র সমাজের অধিকার আদায়ের, সেটির ধারাবাহিকতাই কিন্তু এই আবার 24-এর কোটা সংস্কার আন্দোলন, সেই 18 কোটা সংস্কার আন্দোলন থেকে ডাকসু নির্বাচন, তারপরে 24-এর কোটা সংস্কার আন্দোলন এবং সর্বোপরি এই গণ অভ্যুত্থান। আমরা মনে করি এই জুলাই অভ্যুত্থানের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করা। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এই অভ্যুত্থানের মূল পাদপীঠ হিসাবে কাজ করেছে। বাংলাদেশের সংস্কার, বাংলাদেশের গুণগত পরিবর্তন, তার আগে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের যে সংস্কার চায়, বিশ্ববিদ্যালয়ের রাজনীতির যে পরিবর্তন চায়, বিশ্ববিদ্যালয়ের যে গুণগত পরিবর্তন চায়, সেইটা অত্যন্ত বেশি জরুরি এবং সেটার জন্য অবশ্যই জাতীয় নির্বাচনের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দেওয়া অতীব জরুরি বলে আমরা মনে করছি। আমরা বিশ্ববিদ্যালয়ে দেখে এসেছি দলীয় দাসত্ব ও লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, ছাত্রলীগের পেশি শক্তির রাজনীতি আমরা দেখেছি। ভেড়ার পালের মতো শিক্ষার্থীদেরকে তাদের পিছনে পিছনে জোরপূর্বক মিটিং মিছিল করাতো, স্লোগান দেওয়াতো। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে সেই কলুষিত রাজনীতি থেকে, দখলদারিত্ব রাজনীতি থেকে আমরা মুক্ত করতে চাই। আমরা দেখেছি প্রায় প্রত্যেক দিনই বিশ্ববিদ্যালয়ের কোনো না কোনো হলে শিক্ষার্থীদের উপর নির্যাতন করা হতো, নিপীড়ন করা হতো। আমরা প্রতিবাদ করেছি। আমরা দেখেছি বাংলাদেশের নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সবচেয়ে মেধাবী সন্তানরা যখন নিজেদের মেধার পরীক্ষা দিয়ে এই বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, তারপরেও তারা সেখানে ভালো মানের খাবারটা পায় না, তারা সেখানে ঠিকভাবে শান্তিতে ঘুমাতেটা পর্যন্ত পায় না, তারা ঠিকমতো যাতায়াতের জন্য ট্রান্সপোর্টেশনটা তারা পায় না, তারা ঠিকমতো পড়াশোনা করার জন্য যে লাইব্রেরি ফ্যাসিলিটি, যে ক্লাস ফ্যাসিলিটি, সেটা পর্যন্ত তারা পায় না। আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের অতীতের যে রাজনৈতিক কালচার, এইটা বিশেষত এই ধরনের পরিস্থিতির জন্য দায়ী। এই বিশ্ববিদ্যালয়কে সেই দলীয় দাসত্ব, লেজুর ভিত্তির রাজনীতি, দলীয় প্রভাবমুক্ত, ক্ষমতা কেন্দ্রিক কালো টাকার রাজনীতি থেকে মুক্ত করার জন্য আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অতীব জরুরি এবং এটা প্রতি বছর ধারাবাহিকভাবে ক্যালেন্ডার কর্মসূচি হিসেবে থাকা অতীব জরুরি। প্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন ছাত্র অধিকার পরিষদ আওয়ামী লীগের আমলেও এই ছাত্র সংসদ নির্বাচনের জন্য আন্দোলন করে এসছে। এই ডাকসুর সামনেও আমরা আওয়ামী লীগ আমলেও ডাকসুর দাবিতে আমরা কর্মসূচি দিয়েছি। ছাত্রলীগ এইখানে হেলমেট, রড, স্টাম্প, ব্যাট এগুলো নিয়ে আমাদেরকে আক্রমণ করার জন্য বসেছিল, আমাদেরকে দাঁড়াতে দেয় নাই। তো ছাত্র অধিকার পরিষদ দৃঢ়ভাবে বিশ্বাস করে এই দেশের ছাত্র রাজনীতির, স্টুডেন্ট অ্যাক্টিভিজমের গুণগত পরিবর্তনের জন্য, শিক্ষার্থীদের অধিকার আদায়ের জায়গাটাকে সচল করার জন্য এবং সর্বোপরি একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়া যে রিলেশন, বিশ্ববিদ্যালয়ের কথা, গবেষণা বিশ্ববিদ্যালয় হওয়ার কথা, কর্মমুখী বিশ্ববিদ্যালয় হওয়ার কথা, সেটার জন্য ডাকসুর কোনো বিকল্প নাই। আমরা দেখেছি যে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেখানে টাইম লাইন দেওয়া হয়েছে যে মে মাসের প্রথম দিন নির্বাচন কমিশন গঠন করা হবে এবং সময়ে ভোটার হবে। সেখানে নির্বাচনটা কবে নাগাদ হবে সেটার সুনির্দিষ্ট কোনো টাইম কিন্তু বলা হয় নাই।